24 আওয়ার্স ডিউটি অফ গভর্নমেন্ট সার্ভিস। প্রজাতন্ত্রের কর্মচারীর 24 ঘন্টায় কর্মঘণ্টা আদেশ আছে কি, বা 24 ঘন্টায় ডিউটি এরকম আদেশ আছে? সরকারি চাকরিজীবীদের জন্য যে 24 ঘন্টায় আসলে কর্মরত আছেন বলে গণ্য হয়, সেই প্রসঙ্গে আজকে আমরা জানবো। সরকারি কর্মচারী মানে 24 ঘন্টা সরকারি কাজে নিয়োজিত থাকবেন এমন নয়। 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে, তবে একাদিক্রমে 8 ঘন্টার অধিক ডিউটি হবে না, অর্থাৎ সপ্তাহে 40 ঘন্টার অধিক নয়। 24 ঘন্টা ডিউটি করতে রেডি থাকতে হবে, তবে কর্মঘণ্টা সপ্তাহে 40 ঘন্টা, সব মিলে 40 ঘন্টা। যেমন 5-8 40, অর্থাৎ 5 দিন যদি কেউ ডিউটি করে 8 ঘন্টা করে, তাহলে 40 ঘন্টার অধিক হবে না। তবে জনস্বার্থে অধিক হলে রিমুনারেশন প্রাপ্য হবে। এই বিষয়ে মূলত আজকের মূল আলোচনা। সরকারি কর্মচারী বা প্রজাতন্ত্র কর্মচারী 24 ঘন্টায় সরকারি কাজে নিয়োজিত থাকেন। সরকারি কাজে যে কোনো সময়ই তাদের সদা প্রস্তুত থাকতে হবে। সরকার জনস্বার্থে আপনাকে যে কোনো সময় কর্মে সচল রাখতে পারেন। তবে অনেকেই বলবেন তাহলে 9টা 5টা ডিউটি উল্লেখ থাকে কেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আপনার কর্মঘণ্টা 8 ঘন্টা, কারণ একজন মানুষ একাধারে 8 ঘন্টার অধিক কর্মে মনোযোগ রাখতে পারেন না। তার ঘুম, গোসল, ব্যক্তিগত পারিবারিক সময়ের প্রয়োজন রয়েছে। একটি কমন বাক্য এখানে বলাই যায় যে জীবনের জন্যই কর্ম, কর্মের জন্য জীবন নয়। আমরা যে সত্যিই বাংলাদেশ সরকারের সংবিধান ও বাংলাদেশ সার্ভিস রুলসের বিধিগুলো মেনেই চাকরিতে চুক্তিবদ্ধ হয়েছি, সে বিষয়টি আমি আজ পরিষ্কার করার চেষ্টা করব। জনস্বার্থে যে আমাদের যে কোনো সময় সরকারি কর্মে যোগ দিতে হয় এবং 24 ঘন্টায় আমরা সরকারি কর্মে নিয়োজিত, সেটি আসলে ক্লিয়ার করার চেষ্টা চালানো হবে। বাংলাদেশের সংবিধানে যে 1972 সনের যে সংবিধান রয়েছে, তার 21-2 নং অনুচ্ছেদে সকল সময়ে বা 24 ঘন্টায় আপনি কর্মে নিয়োজিত তা স্পষ্ট করে লেখা রয়েছে। আপনার জ্ঞাতার্থে অনুচ্ছেদটি হুবহু তুলে ধরা হল। এখানে দেখুন সুন্দর করে বলা আছে যে সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পদ রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটি মূলত এখানে বলা হয়েছে। আর বাংলাদেশ সার্ভিস রুলসে স্পষ্ট অক্ষরে বলা হয়েছে যে 24 ঘন্টা নিয়োজিত আছেন বলে ধরে নেওয়া হবে। এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেটি আমি বলছি। বিধি 15-তে বলা আছে, কোনো বিশেষ ক্ষেত্রে সুস্পষ্ট অন্যরূপ কোনো বিধান না থাকিলে একজন সরকারি কর্মচারীর সমুদয় সময় সরকারের নিয়ন্ত্রণে থাকিবে এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভাতা ব্যতীত তাহাকে অন্য কোনো প্রক্রিয়ায় নিয়োজিত করিতে পারিবে না। তার মানে এখানে অতিরিক্ত যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সেখানে তাকে একটি রিমুনারেশন বা একটি ভাতা দেওয়া হবে। আমরা জানি যে সমস্ত দপ্তরে অধিকার ভাতা রয়েছে, সে সমস্ত দপ্তরের জন্য তাদের যে অধিকার ভাতা আছে সেখান থেকে মূলত অতিরিক্ত অর্থ দেওয়া হয়। আর যাদের দেখা যাচ্ছে ভাতা নেই, তাদের টিফিন ভাতা থেকে অতিরিক্ত কাজের জন্য অর্থ দেওয়া হয়। এছাড়া সরকারি কর্মচারী বিধিমালা 1979 এবং সরকারি চাকরি আইন 2018 মোতাবেক একজন সরকারি কর্মচারী তার চাকরির পাশাপাশি সাইড বিজনেস বা পার্ট টাইম চাকরি করতে সরকারের অনুমতি নিতে হবে। অর্থাৎ সরকারের অনুমতি দিলে তাহলে আপনি করতে পারেন। এই জন্য বলা হয় 24 ঘন্টায় আপনি সরকারি কর্মে নিয়োজিত আছেন। অন্য কোনো কাজে নিয়োজিত হতে চাইলে অবশ্যই সরকার কাছ থেকে অনুমতি নিয়ে সেটি করতে হবে। আর অধিকার ভাতা বা টিফিন ভাতা যেটি আছে সেটি আসলে 8 ঘন্টার অধিক যদি কেউ কাজ করে, সেই সময়ের জন্য এই অতিরিক্ত কাজের জন্য টিফিন ভাতা বা অধিকার ভাতা আসলে প্রাপ্য হয়ে থাকে। তবে প্রতিষ্ঠানভেদে ভিন্নতা রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানে অধিকার ভাতার জন্য কোনো বরাদ্দ থাকে না, তাই তারা অধিকার ভাতা পায় না। আর আপনার আসলে যে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রেও কিন্তু সরকার মানে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। আপনি যে দপ্তরে কর্মরত থাকুন না কেন, সেই দপ্তর প্রধানের কাছ থেকে আপনি স্টেশন ত্যাগ বা কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়েই আপনি আপনার কর্মস্থল থেকে অন্য কোথাও যেতে পারবেন। এটি ছাড়া যাওয়া যায় না। বিদেশ যেতে চাইলে অবশ্যই সরকারি জিও জারি করে যেতে হয়। এই সমস্ত কারণ থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি যে আসলে সরকারি কর্মচারী 24 ঘন্টার জন্যই নিয়োজিত, কিন্তু আসলে তার ওয়ার্কিং আওয়ার বা ডিউটি আওয়ার অবশ্যই সেটি 8 ঘন্টা করে হতে পারে, 6.5 ঘন্টা করে হতে পারে, কিন্তু সপ্তাহে 24 ঘন্টা অতিক্রম করবে না। তারপরে যদি এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ।